إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা মানুষকে সৃষ্টি করেছেন। তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মানব করে সৃষ্টি করে তিনি যুগে যুগে কালে কালে অসংখ্য নবী ও রসুলদেরকে প্রেরণ করেছেন। সেই সকল আম্বিয়া কিরামের উপরে অবতীর্ণ হোক দরুদ ও সালাম। খুসুসান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার দিন, তারপরে আজকের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ইংরেজি সালের 2020 25শে ডিসেম্বর। আর সামনে একটা সপ্তাহ আসছে যেটা শুক্রবার, সেটা আবার হবে প্রথম বছরের প্রথম দিন, অর্থাৎ 2021 সালের প্রথম দিন। কিন্তু ইসলামের সঙ্গে এটা কোনো সম্পৃক্ত নয়। এই গণনা চালু হয়েছে খ্রিস্টানদের দ্বারা, এবং বিশেষ করে খ্রিস্টানগণ এই আজকের দিনটাকে বড়দিন বলে। কিন্তু আমরা যদি দেখি, লক্ষ্য করি যে শীতকালে পৃথিবীর অধিকাংশ দেশে যেখানে স্বাভাবিকভাবে রাত এবং দিনের পরিবর্তন ঘটে, সেখানে কিন্তু এই দিনটা ছোট দিন, বড় দিন মোটেই নয়। 22শে ডিসেম্বর সবচাইতে ছোট দিন হয়। 22শে ডিসেম্বর হয় সবচাইতে ছোট দিন। তারপরে 23 এবং 24-এর পরে 25শে ডিসেম্বর বড় দিন কি করে হয়ে যায়? আর বড় দিন যদি আমরা দেখি, তাহলে সে জুন মাসের শেষের দিকে 25 তারিখ সম্ভবত সবচাইতে বড় দিন হয়। কিন্তু এই দিনটাকে পালন করা হয় বড় দিন আকারে। আর এই বড় দিনের উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে, আর মুসলমানরাই সেই মেলাতে যায়। মুসলমানদের ছেলেমেয়েরাই সেখান থেকে খাদ্য ক্রয় করে, খেলামেলা ক্রয় করে, নাগরদোলা চরকিতে ঘুরে বেড়ায়। মুসলমানদের মেয়েরা আবার সেখানে নির্লজ্জ বেহায়ার মতো গমন করে, আর সেখান থেকে অনেক ধরনের নিষিদ্ধ জিনিস তারা ক্রয় করে। অথচ যদি খোঁজ নিয়ে দেখা যায়, সেই আশপাশে খ্রিস্টানদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু মুসলমানরাই খ্রিস্টানদের রূপ ধারণ করে তারা আহ্বান করছে খ্রিস্টানদেরকে যে তোমরা বড়দিন পালন করো না তো কি হয়েছে, এসো আমরাই আজকে খ্রিস্টান হয়ে গেছি। কারণ তারা এই বড়দিন পালন করে কেন? তাদের নবী, তাদের প্রফেট ঈসা আলাইহিস সালাম, বা তাদের ভাষায় যিশু যাকে বলা হয়, তার জন্মদিন উপলক্ষে এটাকে পালন করে থাকে। যার জন্য তারা বলে থাকে যে এই দিনকে যেহেতু ঈসার জন্ম, এই দিনকে যেহেতু যিশুর জন্ম, সেই জন্য এই দিনটা হচ্ছে বড় দিন, খুব বড় দিন। অথচ সেটা নয়।
আর যদি কোরআন হাদিস এমনকি তাদের বাইবেল মন্থন করা হয় তাহলে দেখা যাবে যে তারা যে দিনটাকে পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে, সেটা আদৌ তার জন্মদিন নয়, বরং ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল গ্রীষ্মকালে। তো আমি সেদিকে যাচ্ছি না। এই বড় দিন হিসেবে ওরা পালন করে এবং সেই বড়দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের উপহার, কোথাও কেক, কোথাও আরো কিছু, তার গায়ে লেখা থাকে মেরি ক্রিসমাস। তো এর অর্থ হচ্ছে আজকের দিনে তোমরা শুভেচ্ছা গ্রহণ করো, আজকের দিনে আল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান জন্ম লাভ করেছে, যার জন্য তোমাদেরকে শুভেচ্ছা। নাউজুবিল্লাহ। তাহলে যেখানে খ্রিস্টান নাই সেখানে যদি মুসলমানরা এই দিনকে পালন করে, সরাসরি তারা শিরকের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে এবং সেটাকে সমর্থন করে ফেলছে নিজেদের অজান্তেই। আমি একদিন বলেছিলাম কোরআনের আয়াত দিয়ে, সূরা আহজাবের 67-68 আয়াত দিয়ে, সেখানে যে অজ্ঞতার কারণেও জাহান্নামে যেতে হবে, না জানার কারণেও যদি পাপ করে কেউ, তারও ক্ষমা নাই। তোমাকে পৃথিবীতে মানব রূপে প্রেরণ করা হয়েছে, আর এই মানবকুলের সর্বশ্রেষ্ঠ মানবের উপরে যে গ্রন্থ অবতরণ করা হয়েছে সেখানেও সর্বপ্রথম বাণী হচ্ছে বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরেও কেন আপনি পড়বেন না? তারপরে যখন আপনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, ইসলাম ধর্মে আপনার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। তারপরেও কেন আপনি জ্ঞান অর্জন করবেন না? কেন অজ্ঞতার কারণে সেই মুসলমানদের যারা প্রধান শত্রু ইহুদি এবং নাসারা, তাদের ধর্মের রীতিনীতিকে, তাদের ধর্মের উৎসবকে আপনি কেন পালন করবেন? আর তাদের ধর্মের উৎসবে আপনি কেন সপরিবারে গমন করবেন? আর তাদের ধর্মের যে একটি জন্মদিন পালন করার রীতিনীতি, সেটা হচ্ছে কেক বিতরণ করা, জন্মদিনেতে কেক কাটা। আজকের যদি দেখা যায় মুসলমান পাড়ার মধ্যেও দোকানে দোকানে কেক ঢুকে পড়েছে। কেন এই কেক জানুয়ারি মাসে আসে না কেন? এই কেক যখন যদি ঠান্ডা উপলক্ষে বিক্রি হয় তাহলে 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি পার করে আপনার শীতের তো আরো মাস রয়েছে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, কিছু হয়তো মার্চের অর্ধেক পর্যন্ত শীত থাকে। তখন কেন আসে না এই কেক? এই ডিসেম্বর মাসের আগে, আপনার 15 তারিখের আগে কেন আসে না এই কেক? তাহলে দেখা যাচ্ছে কি এই কেক আসলে বিক্রির রীতিনীতি চালু হয়েছে জন্মদিন পালন করার উদ্দেশ্যে, বড়দিন পালন করার উদ্দেশ্যে। তাই মুসলমান যদি ওই কেক ক্রয় করে তাহলে কিন্তু তাদের ওই রীতিনীতিকে সমর্থন করা হয়ে যাবে। মুসলমান যদি সেই দিনটাকে পালন করে আর একে অপরকে শুভেচ্ছা দেয়, আজকে ক্রিসমাস, তাহলে কিন্তু তারা যেটা মনে করে যে আল্লাহর পুত্রের জন্মদিন, অথচ ঈসা আলাইহিস সালাম কোনোদিন বলেননি যে আমি ঈশ্বরের পুত্র। ঈসা আলাইহিস সালাম কোনোদিন বলেননি যে আমি ঈশ্বর। তাই আমি যেটা আয়াত পাঠ করলাম সেখানে সূরা মারিয়াম আয়াত নম্বর 88-89 থেকে নিয়ে আরো অনেক আয়াত রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা জানে না যে তারা নিজেদের অজান্তে কত বড় পাপ, কত বড় মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আরোপ করছে। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরজু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তাদের এই কথার কারণে এই এত বড় পাপ যে এই পাপের কারণে হয়তো আসমান বিদীর্ণ হয়ে যাবে, হয়তো জমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, আর হয়তো পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। এত বড় পাপ, এত বড় গুনাহের কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অভাবহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কারোর জনক নন, আর তাকেও কেউ জন্ম দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শোভাই পায় না যে তিনি স্ত্রী গ্রহণ করবেন। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ বা তার উদাহরণ টানা যেতে পারে কারোর সঙ্গে, এরকম কোনো বস্তুই নাই। অথচ আজকের মুসলমান না জানে সূরা ইখলাসের শিক্ষা, না জানে সঠিকভাবে তাওহীদের শিক্ষা। তাওহীদকে আঁকড়ে ধরতে হলে পরে শিরককে যে চিনতে হবে, শিরককে জানতে হবে, তবে শিরক থেকে বাঁচা যাবে। তারা এই সমস্ত কিছু থেকে আজকে বেখবর। তাই নিজেদের অজান্তেই হয়তো তারা এই সমস্ত রীতিনীতিকে পালন করে থাকে। বাইরে দোকান থেকে, বাজার থেকে, মার্কেট থেকে তারা খাস করে গিয়ে তাদের ছেলেপুলেরা যখন আবদার করে চারিদিকে কেক বিক্রি হচ্ছে, একটু কিনে আনো না, সেই সমস্ত কেকের বাক্সে দেখবেন লেখা থাকে ম্যারি ক্রিসমাস। সেই সমস্ত কেকের বাক্সে দেখবেন অধিকাংশ যেগুলো বড় বড় প্যাকিং করা লেখা থাকে ম্যারি ক্রিসমাস। তাহলে আপনি কি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে আরোপ করা হচ্ছে যে তিনি জন্ম দিয়েছেন, তিনি স্ত্রী হিসাবে মারিয়াম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন আর ঈসা আলাইহিস সালামকে সন্তান হিসাবে জন্মদান করেছেন, নাউজুবিল্লাহ, এই কথার কি সাক্ষ্য প্রদান করছেন না? এটা কি আপনি জন্মদিন পালন করছেন না? বলবেন যে না, আমরা তো এইসব পালন করি না, আমরা যা কেকটা কিনে খাই, ছেলে মেয়েরা জিদ করে, তো আপনি ছেলে মেয়েদের জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসে কিনে দিন না। আপনি নভেম্বর মাসে কেন কিনে দেননি? আপনি ডিসেম্বরের 15 তারিখের আগে কেন কেকের খোঁজ করেননি? কেক কি পাওয়া যায় না? মিষ্টির দোকানে পাওয়া যায় না? রুটির দোকানে পাওয়া যায় না কেক? কিন্তু এই কেকই কিনতে হবে, কারণ ঠান্ডার মনে হয় কেকটা, না ঠান্ডার জন্য নয়। ঠান্ডার জন্য যদি হয় তাহলে জানুয়ারির পরে, 1 জানুয়ারির পরে আপনি কিনুন না, 10 তারিখের পরে। কেন তো তখন বিক্রি হয় না? তার আগে কেন বিক্রি হয়? 25শে ডিসেম্বর উপলক্ষে কেন বিক্রি হয়? এই জন্য বিক্রি হয় যে এটা হচ্ছে জন্মদিন পালন করার একটা রীতিনীতি, হচ্ছে কেক কাটা। আর এই বস্তুগুলো যদি মুসলমানরাও করে, 25শে ডিসেম্বর পালন করলো, তারপরে আবার 1 জানুয়ারি বা বছরের প্রথম দিন হিসাবে যদি স্বাগত জানালো, শেষ দিনকে বিদায় জানালো, আর প্রথম দিনকে স্বাগত জানালো, রাত 12টার সময় বোমা ফাটালো, এই সমস্ত আচরণ যদি মুসলমানরা করে, তাহলে সেই ইহুদি এবং নাসারাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আন ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, আবু দাউদ হাদিস নম্বর 4031। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে, তাদের থেকে ভিন্ন হবে না। যদি হিন্দুরা কোনো কিছু পালন করে আর যদি মুসলমানরা তাদের দেখা দেখি সেই রীতিনীতিটা গ্রহণ করে, তাহলে কাল কিয়ামতের দিনেতে একটা হিন্দু যেভাবে উঠবে সেই রূপে অবস্থায় সেই ব্যক্তি উঠবে। যদি ইহুদি এবং নাসারারা যা কিছু পালন করে, কোনো মুসলমান যদি সেগুলোকে গ্রহণ করে, তাদের মতো তাদের রীতিনীতি অনুযায়ী নিজেরাও চলে, তাহলে কাল কিয়ামতের দিনেতে এরা সেই ইহুদি এবং নাসারাদের সঙ্গে এদের কিয়ামত হবে। তাদের যে শাস্তি হবে, এদেরও শাস্তি সেই হবে। কিন্তু মুসলমানরা আজকে কি করে? এই সমস্ত থেকে অজ্ঞতা, জানে না, জানার চেষ্টাও করে না। তারপরে যদি কেউ জানে, তাহলে ওই ঈমান এত দুর্বল। কত বছর গত হয়ে গেল, শত শত বছর গত হয়ে গেল, তারাও শুনেছে কিয়ামত আসবে, পৃথিবী ধ্বংস হবে, আমরাও শুনে যাচ্ছি। আরে কবে পৃথিবী ধ্বংস হবে? এই পৃথিবী আদৌ ধ্বংস হবে কিনা, কিয়ামত হবে কিনা, এ সমস্ত অস্তিত্ব আছে নাকি? আমরা এসছি, জন্মলাভ করেছি, মৃত্যুবরণ করব, মাটি দেওয়া হবে, দেহ পচে যাবে, তার শেষ। ঈমানের দুর্বলতা। পুনরুত্থান দিবসের উপরে, কিয়ামতের দিবসের উপরে প্রকৃত রূপে এদের বিশ্বাসই নাই। যদি থাকতো তাহলে কিন্তু এরূপ আচরণ, এরূপ মনোভাব তাদের থাকতোই না, এবং জেনে শুনে পাপের রাস্তায় তারা অগ্রসর হতোই না। কত রকম আচরণ আছে
যে মুসলমানরা পালন করে, যেগুলো রীতিনীতি হচ্ছে ইহুদি এবং নাসারাদের। আজকে তো ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করছে, নিজেদের বাড়িতে বাড়িতে আবার নিজেদের সন্তানদের জন্মদিনও পালন করে। এই জন্মদিন পালন করার রীতিনীতিটা কোথা থেকে এসছে? এটার উৎপত্তি হচ্ছে ওই নাসারা বা খ্রিস্টানদের থেকেই। মুসলমানদের ছেলেরা, মুসলমানদের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করছে ঘরে ঘরে, উৎসব আকারে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে থাকে। আবার তারা সেই সমস্ত উৎসব অনুষ্ঠানে গিয়ে পুরস্কার দেয়, গিফট দেয় তাদেরকে। এই অনুষ্ঠান করা যেমন হারাম, সেখানে পুরস্কার দেওয়াও হারাম, সেটা নেওয়াও হারাম। কারণ এর উৎপত্তি হচ্ছে ওই খ্রিস্টানদের থেকে। কিন্তু এই অজ্ঞ মুসলমানদেরকে বোঝাবে কি? পালন করতে গেলে পরে যদি নিষেধ করা হয় তাহলে বলবে মডার্ন যুগ, এই যুগে ওরা ওসব কোরআন হাদিসের নিষেধাজ্ঞা চলে না। এখন মডার্ন যুগ, মডার্ন মুসলমান হতে হবে, ওসব ওল্ড মুসলমান চলবে না। কি কোরআনে আছে কি হাদিসে আছে ওসব জানি না আমরা। তোমরা কি আমাদের উৎসবে, আমাদের আনন্দে বিঘ্ন সৃষ্টি করতে এসেছে নাকি? এই কথাটি কিন্তু কাল কিয়ামতের দিন যখন পাপী তাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন কিন্তু জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে। তখন এরা বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি জাহান্নামের থেকে ভয় দেখানোওয়ালা কোনো ব্যক্তি, কোনো আলেম যায়নি? তখন তারা বলবে, সূরা মুলকের মধ্যে রয়েছে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে, সেই সমস্ত আলেমদেরকে, সেই সমস্ত খতিবদেরকে, সেই সমস্ত বক্তাদেরকে আমরা মিথ্যাবাদী মনে করেছিলাম, কিন্তু আজকে দেখছি যে তারা ছিল সত্যবাদী। তারা আমাদেরকে সাবধান করেছিল যে পৃথিবীতে যদি এইরূপ আচরণ করা হয় তাহলে কিন্তু কিয়ামতের দিন তোমাদের অবস্থা সংকটময় হবে, তোমাদের অবস্থা এমন হবে যে হিসাব নিকাশে তোমরা ফেল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবে, পরিণামে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা তাদের কথা মানিনি, আমরা তাদের কথা শুনিনি। এরূপ অবস্থার সম্মুখীন না হতে হয়, তার জন্য মুসলমানদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে মুসলমানদের মধ্যে, অধিকাংশ মুসলমানদের মধ্যে যত রকম রীতি রেওয়াজ রয়েছে, সেই সমস্ত রীতি রেওয়াজ অধিকাংশই হচ্ছে হয় খ্রিস্টানদের থেকে নেওয়া, কিংবা মূর্তি পুজো ওই হিন্দুদের থেকে নেওয়া। তারা যেমন নিজেদের ছেলে মেয়েদের হাতেতে পায়েতে কালো কার বেঁধে রাখে, মুসলমানদেরও বাড়ি বাড়িতে যান, দেখুন সন্তানদের হাতেতে পায়েতে কালো কার বাঁধা আছে, নজর যেন না লাগে। ইসলামকে এটা শিক্ষা দিয়েছে। একটা প্রমাণ দিতে পারবেন কোরআন থেকে বা হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বাচ্চা যখন হবে, সন্তান-সন্ততি যখন জন্ম লাভ করবে, তাদের নজর লাগবে না, কুদৃষ্টি লাগবে না, জিনের হোক, শয়তানের হোক আর মানুষের হোক, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমরা নিজেদের শিশুর পায়েতে, তার গলায়তে, তার হাতেতে কালো কার জড়িয়ে রাখবে। বরণের বিপরীত হাদিস রয়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কোথায় খুঁজবেন হাদিস? সব জায়গায় পাবেন। মিশকাতে রয়েছে হাদিসটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলায় দেখলেন একটা কালো কার, সেটাকে এসে তিনি কেটে ফেললেন এবং বললেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুতা, ফিতা, তাবিজ, বাদুলি হচ্ছে শিরক। তারপরেও মুসলমানদের ঘরে ঘরে ছেলেদের, সন্তান-সন্ততিদেরকে কুনজর থেকে, দৃষ্টি থেকে বাঁচাবার জন্য কালো কার, রমরমা, আলে হাদিস নাম, ঘরে ঘরে কালো তার বাঁধা। আর কি ছেলেদের কপালে টিপা, কালো টিপা, এইখানটা দেখবেন টিপা দিয়ে দেয়, নজর টিপা। আবার একটা ওই রকম পাওয়া যায় কৌটো, যার নামই হচ্ছে নজর টিপ, আপনাকে কুদৃষ্টি থেকে রক্ষা করবে। এই সমস্ত যদি আকীদা থাকে যে এই টিকাটা, এই ফোঁটাটা, এই কালো টিপটা লাগালে পরে কুদৃষ্টি থেকে বাঁচবে, তাহলে জানবে এটা শিরক। সেই ব্যক্তি শিরক করছে। শিরক হচ্ছে তিন প্রকার।
একটা হচ্ছে সরাসরি শিরকে আকবার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা, তার ইবাদত করা, তার থেকে কিছু প্রার্থনা করা, তার কাছে মানত করা। দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি, নামাজ আদায় করছি, রোজা করছি, যাকাত দিচ্ছি, দান খয়রাত সদকা করছি, ইসলামেরই কাজ করছি, কিন্তু আমার মনের উদ্দেশ্য হচ্ছে অন্যের সন্তুষ্টি অর্জন করা, মানুষের সন্তুষ্টি অর্জন করা, মানুষকে দেখানো। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের শিরক। আর তৃতীয় প্রকারের শিরক হচ্ছে অমুক জিনিসটা বাঁধলে পরে অমুক থেকে রক্ষা পাবে, অমুক জিনিসটা বাঁধলে পরে অমুক জিনিসটা লাভ হবে, অমুক জিনিসটা ধারণ করলে পরে ওই কাজেতে এগিয়ে যাওয়া যাবে, অমুক জিনিসটা যদি ব্যবহার করা যায় তাহলে এতে উপকৃত হওয়া যাবে। আর কথার মাধ্যমে শিরক, কথার মাধ্যমে শিরকের তো গণনা করে শেষ করা যাবে না। কত রকমের যে শিরক মুসলমানরা নিজেদের অজান্তে করছে, তার সন্ধান সঠিকভাবে লাগানো যাবে না। এই কত প্রকারের শিরক আছে। ওই কাকটা ডেকেছে মানে কেউ মরে গিয়েছে, ওই কাকটা আমাকে মৃত্যু সংবাদ দিয়েছে। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে যায়, তাকে পেছন দিয়ে ডাকা মানে তার ক্ষতি হবে। এই তুই আমাকে পেছন দিয়ে ডাকলি, আমি দোকান খুলেছি বাবু, বউনি হয়নি, তাই এখন তোমাকে ধার দেওয়া যাবে না। কারণ তোমাকে যদি আমি ধার দিয়ে দিই বিনা বউনিতে, তাহলে কিন্তু আমার আজকে সারাদিন খারাপ যাবে। আর প্রথম দিনের দোকানদাররা টাকাটা নিয়ে আবার কপালে ঠাকায়। কপাল একমাত্র ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আপনি তো টাকাকেই ঈশ্বর মেনে নিলেন, টাকাকেই সবকিছু মেনে নিলেন। তাই শিরকের গণনা করে শেষ করা যাবে না যে মুসলমানদের ভেতরে, আহলে হাদিসদের ভেতরে কত রকমের শিরক আছে। বাচ্চাদের পায়ে পায়ে কালো সুতা থেকে, মাথায় কালো টিপ থেকে শুরু করে, তাবিজ মাদুলি থেকে শুরু করে আরো অনেক ধরনের শিরক। কোনো কিছু লটকানো যাবে না, কোনো কিছু বাঁধা যাবে না যে এর থেকে আমি উপকারিত হব, উপকার পাবো। কই যারা বাঁধে না তাদের কি ক্ষতি হচ্ছে? কাল কিয়ামতের দিনে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে 70,000, তাদের আচরণ দিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারা এমন মানুষ হবে যারা পৃথিবীতে কোনো ধরনের এই আপনার যেটাকে বলা হয় তাবিজ মাদুলি বা ঝাড়ফুঁক, এই ঝাড়ফুঁকের আশ্রয় গ্রহণই করেনি। যা কিছু হয়েছে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরেই তারা আস্থা রেখেছে, আল্লাহর উপরেই বিশ্বাস রেখেছে। আল্লাহর কাছ থেকেই তারা শেফা চেয়েছে। সেই তাওয়াক্কাল থাকবে যাদের, যারা ঝাড়ফুঁক থেকে বেঁচে থাকবে, যারা ওই তাবিজ তুমার থেকে বেঁচে থাকবে, তারাই কাল কিয়ামতের দিনেতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তো আজকের মুসলমানদের মধ্যে শিরকের কমি নাই। নিজেদের অজান্তেই তারা আজকে ক্রিসমাস যেমন পালন করছে, নিজেদের অজান্তেই তারা যেমন 1 জানুয়ারি বছরের প্রথম দিন তারা পালন করে, আবার নিজেদের অজান্তেই তারা বিভিন্ন ধরনের শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। কথায় শিরিক, কাজে শিরিক। এর ঔষধ একটাই হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। আর আলেম ওলামাদের থেকে যেটা শোনা যাবে, যদি তারা রেফারেন্স সহকারে বলে তাহলে বিশ্বাস করতে হবে, তাকে মানতে হবে, সেই অনুসারে চলতে হবে। নচেৎ কাল কিয়ামতের দিনে যখন জাহান্নামে যাওয়ার ব্যাপার হবে, তখন জাহান্নামে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে যে তোমাকে পৃথিবীতে সাবধান করা হয়নি, ভয় দেখানো হয়নি যে যদি শিরকের মধ্যে লিপ্ত হও, যদি বিদআতের মধ্যে লিপ্ত হও, যদি ইসলামের থেকে যে নিষিদ্ধগুলো বস্তু রয়েছে তার মধ্যে যদি তুমি লিপ্ত থাকে, তাহলে তোমাকে জাহান্নামে আসতে হবে। তখন সে বলবে হ্যাঁ, আমাকে বারণ করা হয়েছিল, আলেমদের দল, দাওয়াতি দল, তাবলিগি দল আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা তাদেরকেই মিথ্যাবাদী মনে করেছিলাম। তো এরূপ অবস্থা যেন আমাদের না হয়, তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুমতি প্রদান করেন।
আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। তো যে বিষয়ে আলোচনা করা হচ্ছিল, আজকে যদি অনুসন্ধান করে দেখা হয় তাহলে অধিকাংশ মুসলমানদেরকে গ্রাস করে নিয়েছে ইহুদি এবং নাসারাদের চক্রান্ত। অধিকাংশ মুসলমানরা জেনে হোক বা না জেনে হোক তাদের যে ধর্মের রীতিনীতি সেটাকে পালন করছে। দোকান থেকে বা বাজার থেকে কেক কিনে নিজেদের পরিবারের সদস্যের সঙ্গে বন্টন করে খেয়ে দেওয়া হোক, কিংবা নিজেদের পাড়ায় এই 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি প্রথম বছরের দিন হিসাবে প্যান্ডেল করে গান বাজনা করে উৎসব করে ফিস্টি করে এই সমস্তগুলো পালন করছে। তার এই সমস্তগুলোকে রুখতে হবে। যদি রোখা না যায়, ওই মসজিদে গেলাম, ইমাম সাহেবের কাছে শুনলাম, খতিবের কাছে শুনলাম, জলসাতে শুনলাম, আর সেখান থেকে চলে গিয়ে বাড়িতে গিয়ে ভুলে গেলাম। আমি নিজের কর্তব্য অভিভাবক হিসাবে যদি ভুলে যাই, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে এই অভিভাবকদের পাকড়াও হবে। এই অভিভাবকদের পাকড়াও হবে। তোমরা জানা সত্ত্বেও কেন তোমাদের সন্তানদেরকে বারণ করনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেদের বাঁচতে হবে আর পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে। যদি আমি মনে করি আমি নিজে বেঁচে আছি, ঠিক আছে, পরিবার পরিজন যা করছে করুক, তাহলে কিন্তু পরিণাম আপনার, তাদের যা পরিণাম হবে তার থেকে ভয়ঙ্কর পরিণাম আপনারও হবে, কারণ আপনি হচ্ছেন দায়ুস। আর দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য এই উম্মতি মুহাম্মাদীর মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাটাকে যতক্ষণ পর্যন্ত রক্ষা না করা হবে ততক্ষণ পর্যন্ত সফলতা আসবে না। ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের গ্রাম থেকে হোক, নিজেদের পাড়া থেকে হোক, নিজেদের সমাজ থেকে হোক, আমরা কিন্তু এই ইসলাম বিরোধী যত রকমের কাজকর্ম ইহুদি এবং নাসারাদের বা অমুসলিমদের মূর্তি পূজকদের যত রকমের রীতিনীতি আমাদের ভেতরে আছে, আমাদের সমাজের ভেতরে আছে, আমরা সেগুলোকে উৎখাত করতে পারবো না। আর সেই ইসলাম যেটা মর্যাদা দিয়েছে উম্মতি মুহাম্মাদীর, সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, এই জন্য যে এরা নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ করে। আর সেটা হচ্ছে ভালো কাজের আদেশ প্রদান করতে হবে। নিজেদের পরিবার হিসাবে পরিবারের সদস্যদের, তাদের অভিভাবকদের দায়িত্ব নিতে হবে পরিবারের বাকি সদস্যদের কাছে। যেগুলো আমরা জলসা থেকে শুনবো, যেগুলো আমরা খতিবদের কাছ থেকে শুনবো, যেগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনবো, সেই কোরআন হাদিসের বাণী পরিবারের কাছে পৌঁছে দেওয়া। এবং যদি পরিবারের মধ্যে কোনো ধরনের ইসলাম বিরোধী আচরণ হয়, তাদেরকে সতর্ক করা যে এই থেকে বাঁচতে হবে, অমুক পাপ থেকে বাঁচতে হবে, অমুক আকীদা থেকে বাঁচতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তাদেরকে যদি এই শিক্ষা না দিই, শুধু মসজিদে আসলাম, শুনলাম, জলসায় গেলাম, শুনলাম, আর পরিবার পরিজনকে জানালাম না তারা সেই পাপের মধ্যে লিপ্ত রয়েছে, সেই পাপ করছে, তাদেরকে সাবধান করলাম না, রুখলাম না, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করা হলো না। আপনি পরিবারের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে আপনার পরিবার পরিজনকে সঠিক পথের সন্ধান দেওয়া আর পাপের কাছ থেকে রক্ষা করা। তৎসহ আপনার সামাজিক হিসাবে, জামাতবদ্ধ হিসাবে আপনার দায়িত্ব রয়েছে ঐক্যবদ্ধভাবে 2 জন হোক, 4 জন হোক, 6 জন হোক, মিলেমিশে বিভিন্ন জায়গায় যে পাপের কাজ হচ্ছে, পান্ডাল করে যেমন গান বাজনা হচ্ছে, ফিস্টি হচ্ছে, সেগুলোকে বারণ করতে হবে, সেগুলোকে যেতে হবে, নিষেধ করতে হবে, তাদেরকে বাধা দিতে হবে। কারণ মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 49 এবং 50 নম্বর হাদিস, যে ঈমানদারের পরিচয় হলো, একজন ঈমানদারের পরিচয় হচ্ছে সে যখন রাস্তা দিয়ে গমন করবে, তার সম্মুখে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়,
তৎক্ষণাৎ সে হাত দিয়ে সেটাকে রুখে দেবে, হাত দিয়ে সেটাকে রুখবে, বল প্রয়োগ করবে। আর যদি এটা সম্ভব না হয়, যদি মনে করে হাত দিয়ে রুখতে গেলে পরে ঝঞ্ঝট ঝামেলা হবে, ঝঞ্ঝট ঝামেলা সৃষ্টি হতে পারে, অন্তত পক্ষে তাকে মুখের বাক্য দ্বারা সেটাকে নিষেধ করতে হবে যে কোরআনে এটা নিষেধ করা হয়েছে, হাদিসে এটা নিষেধ করা হয়েছে। কোরআন এবং হাদিসের ভাষা প্রয়োগ করে তাকে সেখানে সেই পাপটাকে রোখার প্রচেষ্টা করতে হবে। যদি এটাও সম্ভব না হয়, তাহলে পরে অন্তত পক্ষে যদি নিজেদের এতই দুর্বল মনে করে ইমানদাররা, অন্তত পক্ষে যেখানে ওই 25শে ডিসেম্বর হোক, 1 জানুয়ারি হোক, ওই উপলক্ষে খেলা হয়, মেলা হয়, গান বাজনা হয়, ফিস্টি হয়, ওই জায়গায় তারা থাকবে না, ঘৃণা ভরে সেখান থেকে বেরিয়ে যাবে। এমনটা নয় যে গান বাজনা হচ্ছে আর আমি সেখানে বসে বসে শুনছি ভালো করে মন দিয়ে, ওরা করছে আমি তো করছি না, কিন্তু আমি উপভোগ করছি। যদি এটাও না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 51 নম্বর হাদিস সহিহ মুসলিমের, তার ঈমানই নেই। হাত দিয়ে রুখতে পারলো না, মুখ দিয়ে নিষেধ করতে পারলো না, অন্তরে ঘৃণা ভরে যদি সরে যায়, তাহলে এটা হচ্ছে সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। আর যদি সেখান থেকে সরেও না যেতে পারে, ওই পাপ থেকে সরেও না যেতে পারে, মনে করতে হবে তার ভিতরে ঈমান জিনিসটা নাই। আর যার ভিতরে ওই ঈমান থাকবে না, সেই ব্যক্তি রক্ষা কি করে পাবে কাল কিয়ামতের দিনে? অন্তত পক্ষ সরিষার রায় পরিমাণ ঈমান, পাপের কাজকে ঘৃণা করার মতো ঈমান যদি থাকে, পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও পয়লা হয়ে গেলেও সেই ব্যক্তি শিরক না করার কারণে জাহান্নাম থেকে মুক্ত হয়ে একদিন না একদিন জান্নাত লাভ করবে। কিন্তু তার ভিতরে যদি এই এতটুকু না থাকে, সে কিভাবে জান্নাত অর্জন করতে পারে? তাহলে আমরা মনে করছি যে আমরা সর্বসেরা হয়ে পড়েছি, আমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ি, আমরা রফিয়াত আইন করি, আমরা আমিন বলি জোরে, আমরা বুকে হাত বাঁধি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী নামাজ পড়ি, অতএব আমরা আহলুল হাদিস হওয়া তো সহজ নয়। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করলেই আপনি আহলুল হাদিস না। আহলুল হাদিস মানে হাদিস বলা। কোরআনকেও, কোরআনের 14টি আয়াতে কোরআনকে হাদিস বলা হয়েছে। আর কোরআনের ব্যাখ্যা কৌশল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে সেটাও হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস ওয়ালা, হাদিস আহলুল হাদিস মানে হচ্ছে হাদিস ওয়ালা, হাদিসকে অনুসরণকারী, হাদিসের কাছে মাথা নতকারী, হাদিস যেটা বলবে সেটা সে করবে, হাদিস যেটা নিষেধ করবে তা থেকে সে বিরত থাকবে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আর এদেরই নিতে হবে কাল কিয়ামতের দিনে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, কাল কিয়ামতের দিনে প্রত্যেক সম্প্রদায় তাদের নেতার সঙ্গে উপস্থিত হবে। এই আয়াতটাকে কেন্দ্র করে আবার মাযহাবী ভাইরা বলে আমাদের হানাফিদের আছে, ইমাম আবু হানিফা, শাফিঈদের আছে ইমাম শাফিঈ, মালিকীদের আছে ইমাম মালিক, হাম্বলীদের আছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আর আহলুল হাদিসদের কোনো নেতাই নাই, কোনো ইমাম নাই। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আহলুল হাদিসরা হচ্ছে এই বিষয়ে সবচাইতে ভাগ্যবান, কারণ তাদের নেতা কোনো আলেম ওলামা মুহাদ্দিস নয়, তাদের নেতা, তাদের ইমাম সরাসরি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পেতে হলে তার আনুগত্য করতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে, তার রাস্তাকে আঁকড়ে ধরতে হবে, তবেই প্রকৃতপক্ষে মুহাম্মদী হিসাবে, প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ওঠা যাবে। তো এই আচরণ বিধি আমাদের মধ্যে তৈরি করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে এবং পাপকে রক্ষা করার প্রচেষ্টা করতে হবে, পাপকে নিষেধ করতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে। এটা যদি না হয় কিন্তু জামাতও রক্ষা করা যাবে না আর সমাজকে এগিয়ে নেওয়া যাবে না, ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত ধরনের কাবিরা গুনাহ এবং সমস্ত ধরনের বড় ও ছোট ধরনের শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেন।
আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার সময় প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।